আসসালামু আলাইকুম। আমার ব্যস্ত জীবনের ছোট্ট একটা দিনের গল্প এটি। আমি শারমিন আপনাদেরকে আন্তরিকভাবে ওয়েলকাম করছি। এদের মতো গৃহিণীদের গল্পগুলো রান্নাঘর থেকে শুরু হয়ে রান্নাঘরেই শেষ হয়ে যায়। এখানে নতুন কিছু আসলে দেখানোর নেই। তবে আমি আমার দিনটা আমার বাচ্চাদের নিয়ে কিভাবে কাটাই, এই ছোট, ছোট মোমেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা মায়েরই সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের স্কুলে পাঠানো। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সকালবেলা ঘুম থেকে উঠেই জানালাগুলো খুলে দিলাম যাতে ঘরে রোদ, আলো, বাতাস ঢুকতে পারে। আর তারপর আমার ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি। আসলে ঘুম থেকে উঠতেই চায় না। সব বাচ্চারাই মনে হয় এমন সকালবেলা একটু দুষ্টুমি করবে, একটু যেতে চায় না স্কুলে। আসলে ওদের কথায় কি বলবো? বাচ্চা মানুষ, অনেক সময় আমাদেরই উঠতে ইচ্ছে করে না। এত সকাল, সকাল স্কুল থাকে। এই তো ওদেরকে নাস্তা পানি করিয়ে দিয়ে বিদায় করে দিলাম। এখানেই কিন্তু আমার দায়িত্ব শেষ নয়। আমার কিন্তু আরো অনেক কাজ আছে। সারাদিনের ব্যস্ততা অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছেলেকে স্কুলে পাঠানোর পর শুধুমাত্র এই যে ঘন্টাখানেক সময় আছে বা এর চেয়েও কম হয় মাঝে মধ্যে, আমার মেয়ে উঠে গেলে তো কথাই নেই। তো এই যে সময়টুকু আছে এটা শুধুমাত্র আমার, মানে এটা আমার মি টাইম বলা যায়। এই সময়টাকে আমি খুবই এনজয় করি। আবার মাঝে মধ্যে আমার ছেলেকে আমিও নিয়ে যাই। ওকে স্কুলে দিয়ে আসার পথে ছোট্ট একটা পার্ক আছে, ওখানে কিছুক্ষণ হাঁটি, বসি। সে সময়গুলো আসলে অনেক ভালো কাটে। নিজের সাথে একটা সময় কাটাই, কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয়। নিজেকেও মাঝে মধ্যে সময় দেওয়া উচিত। তো যাই হোক, এখন নিজের নাস্তাটা রেডি করে নিলাম। এই তো নাস্তাটা করলাম, কিছুক্ষণ বসে বসে মোবাইল স্ক্রল করলাম। এগুলোই হচ্ছে মি টাইম আর কি। এর বেশি কিছু তো আর করতে পারবো না। তারপর আবারও নিজের কাজে লেগে গেলাম। যেহেতু আমার সংসার, আমাকেই সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, আর অন্য কেউ এসে গুছিয়ে দিয়ে যাবে না। তারপর এগুলো আস্তে আস্তে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। আবার আমার একটা হেল্পিং হ্যান্ড আছেন, আন্টি এসে হচ্ছে আমাকে ধোয়াপালা, ঘর ঝাড়ু, কাপড় ধোয়া এগুলো করে দিয়ে যান। যেহেতু আমার এখনো ছোট বেবি আছে, তো আমি সব কিছু কাজ একসাথে করতে পারি না। একটা সংসার কিন্তু অনেক কাজ থাকে। এই যে আমার পুচকি সোনা উঠেও গিয়েছে। আমি কাজ করতে করতে সে আমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে এই যে আমার ক্যামেরা নড়াচড়া এগুলাই করছেন। এই তো পুচকি সোনাকে অফ ক্যামেরায় নাস্তা করে আবারও আমার কাজে লেগে গেলাম। আসলে ফার্নিচারগুলো প্রতিদিনই মুছতে হয়, কারণ এই যার যে কালার, এত বাজেভাবে ময়লাগুলো দেখা যায়। যাদের ব্ল্যাক কালার উডের ফার্নিচার আছে তারা জানেন, আমার ঘরে তো সব কিছুই ব্ল্যাক। ইভেন ঘরের দরজাগুলোও ব্ল্যাক, যে কারণে একটু বেশি ঘষা মাজা করতে হয়, প্রত্যেক দিনই মুছতে হয়। ঘরদোর পরিষ্কার করা এগুলো আসলে একটা মেন্টাল পিস। এগুলো ঘরদোর পরিষ্কার থাকলে দেখবেন আপনার, মানে আমাদের গৃহিণীদের সবার সেম কিনা জানি না, আমার ক্ষেত্রে এটা হয়। যদি আমার ঘরদোর পরিষ্কার থাকে আমার মাথাটাও ঠান্ডা থাকে। আমি ঘর যদি একটু নোংরা দেখি, এলোমেলো দেখি, আমি বাচ্চাদের চিল্লাচিল্লি শুরু করে দেয়। আসলে ওরা তো বাচ্চা কী করবে, সারাদিন কোথাও যাওয়ার জায়গা নেই, যেহেতু সিটিতে হচ্ছে ঘরের মধ্যেই সব কিছু। ঘরটাই হচ্ছে ওদের জন্য খেলার মাঠ, আবার ঘরটাই ওদের জন্য ঘর। তো কিছুই করার নেই এখানে, এমনই। আবার মাঝে মধ্যে ওর বাবার সাথে একটু হাঁটতে যাই, কিন্তু সারাদিন তো ঘরেই থাকে, ওরা আর কি করবে। ওই যে সেন্টার টেবিলের মধ্যে একটা বল দেখাও যাচ্ছে অলরেডি। এগুলো আমার ঘরে দেখতেই পাবেন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবেই। তো ক্লিন করলাম, একটু পরে নোংরা হবেই, কিছু করার নেই। এরপর আমার পাখিকে দোলনায় বসিয়ে দিয়ে অন্য রুমের হচ্ছে বিছানা চাদরগুলো তুলে নিচ্ছি, যে রুমে আমরা ঘুমাই। আইডা পাখি, খুশিস পাখি। একা ঘরে আসলে এই একটাই সমস্যা, বাচ্চাদের ৫টা মিনিট দেখার জন্য কেউ থাকে না, যে ৫টা মিনিট বাচ্চাটাকে দিয়ে কাউকে কাজগুলো সেরে নিব। যারা আমার মতো একদমই একা থাকেন তারাই জানেন। আমার শ্বশুরবাড়িতে আসলে অনেকেই আছে, তবে সবাই সেপারেট থাকে আর কি। তো যে যার যার ঘরে, যে কারণে হচ্ছে দেখার মতো কেউ নেই। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তারাই আমি মনে করি একমাত্র গেইনার লাইফে। কারণ বাচ্চা পালতে গেলে অ্যাটলিস্ট ৩ থেকে ৪ জন মানুষ দরকারই আছে। যাই হোক, মা হিসেবে করতেই হবে।
সো এই কুটুস কুটুস, সে খুব মন খারাপ। আসো কোলে নিয়ে ফেলি, আসো আসো আসো। আজকে অন্য তরকারি আছে, মাছ ডাল, ভাবলাম একটা সবজি করি, তো সেজন্য বাঁধাকপি সবজি করছি। এটা করে হয়ে যাচ্ছে, কারণ এখন পিচ্চি বাহিনী আছে, তাড়াহুড়া করে সব কাজ করতে হবে। আমার কিন্তু পাশেই আছে, এই যে এই যে এই যে, এই কি ধরছো তুমি? এই যে একটা এসে চিপস দিচ্ছে, নিয়ে যাও তো, তার কাছে যাও। আজকে রান্না করবো একদম সিম্পল বাঁধাকপি ভাজি। লবণ দিলাম, বাঁধাকপি হালকা একটু দিব, জাস্ট দ্যাটস ইট। এই যে দেখতেই পাচ্ছেন হালকা হলুদ দিয়েছি, তাও কতটুকু হলুদ হয়ে গিয়েছে। কিছু কিছু সবজি জাস্ট হালকা মশলাতেই ভালো লাগে, যেমন বাঁধাকপিতে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে কাঁচামরিচ দিয়েই ভালো লাগে আমার। এই তো এটুকুই আজকের রান্না, মাছ আছে ডাল আছে, ওগুলো দিয়ে আজকে হয়ে যাবে। যে আন্টি হচ্ছে শুকনা কাপড় ব্যালকনি থেকে এনে রেখে দিয়েছিল, টেনে টেনে ফেলছে। এনার কাজ হচ্ছে এগুলো। এখানে কাপড় বেশি বিদায় কিছু কাপড় টানতে পারছে না, সে কারণে রাগে কান্না করে দিচ্ছে। মা রাখো, উপরে রাখো, গুড গার্ল, রাখো, হ্যাঁ ভেরি গুড। ফেলে না তো, ওগুলো পচা না, কাপড় নোংরা হয়ে যাবে। এই যে কত ঢং করে ভেজ বানাচ্ছে। কে? হ্যাঁ আসো মার কাছে, আসো আসো, ফেলে দিবে ওগুলো, এগুলো ফেলে দিলে ভালো লাগবে? মানে ওগুলো ফেললেই ওর শান্তি। আসো। আজকে ছাদে এসেছি বিকালবেলা গোধূলি দেখতে। বিড়াল? হ্যাঁ বিড়ালে তো ছাদে। হ্যাঁ কে আনছে? এই যে এটা ভয়ে নিচে নামতেছে না, আর এটা দৌড়াদৌড়ি করতেছে, এটা ভয়ে নিচেই নামছে না, কোল থেকেই নামছে না। এই পাচ্ছে মেয়ে। এই যে এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদ থেকে অনেক কিছুই দেখা যায়। এটা হচ্ছে বন্দর। তাই এই যে এটা হচ্ছে হসপিটাল, অনেক সুন্দর। কোথায় আসছো মা? ভালো লাগছে? হ্যালো, কাকে কল দিচ্ছেন? বাবাকে? বাবাকে কল দিচ্ছেন? হ্যাঁ বাবাকে কল দিচ্ছে, এটা খুশি। একটু হাঁটো না মা, এখানে ভয়ে এগুলো ওর ভয় লাগছে। কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে, নিচে আরো আছে। নিচে যেহেতু অনেক মানুষজন আছে, আসলে আমার একটু লজ্জা লাগছে ভিডিও করতে। এই যে ছোটকালে এগুলাকে আমরা রকেট মনে করতাম, আমরা বলতাম যে রকেট যাচ্ছে রকেট যাচ্ছে, আসলে বড় হয়ে জানতে পারি যেগুলো প্লেন, অনেক উপরে ওঠে।
মানে তো রকেট রকেট আমার ছেলে রকেট বলতেছে, ছোটবেলায় আমরা এরকম বিমানকে রকেট বলতাম। হ্যাঁ, এই যে এখানে কি সুন্দর শিম লাগানো হয়েছে দেখেন ছাদের মধ্যে। এই ছিল আমার আজকের ছোটখাটো একটা ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ দুটোই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।